কানাই যখন সিংহাবেনুর ধ্বনি করিতে করিতে গোষ্ঠে যাই, সিংহাবেনুর ধ্বনি আমার কর্ণে বেজেছে, কিন্তু আমি ইচ্ছা করলেই তার বরণ দর্শন করতে পারি না। তুই তো জানিস হয় কুলের কুল বধূ, ঘরের যুবতী, আমি যে ঘর হইতে বাহির হইতে পারি না। আমার দুই ধারে দুই বাঘিনী, শাশুড়ি আর ননদিনী, যদি আমি ঘর হইতে বাহির হয়ে যাই, তাহলে ওরা বলে আমায় কৃষ্ণ কলঙ্কিনী। সুবল রে জানিস আমার যে ঘরে উজালা, বাহিরে উজালা, ঘরে বাহিরে আমার ঘরে বাহিরে জালা, ওরে আমায় সুবল রে পাগল করিল আমায় কৃষ্ণ কলা, আমার ঘরে উজালা, বাহিরে উজালা, কৃষ্ণ মনের কথা প্রকাশ করছে। সুবল, তুই তো জানিস আমার ঘরেও জ্বালা বাহিরেও জ্বালা, আমি তো ইচ্ছে করলেই গোবিন্দের কাছে যেতে পারি না রে। বল না সে কেমন আছে, আর তার কাছে পৌঁছানোর উপায় করে দে। সুবল হেসে হেসে বলছে, রাধে আমি তো সেই জন্য এসেছি তোকে নিয়ে যেতে, কিন্তু জটিলা কুটিলার ঘর ছলনা করে রাধারানী গোবিন্দের কাছে যাই কি করে। এবার সুবলের ধরা ছুরা রাধারানীকে দিল, আর রাধারানীর নীল বসন সুবলকে পরিয়ে দিল। রাধারানীর নীল শাড়ি সুবলকে পরিয়ে দিলে
আর সুবলের ধরাছোড়া রাধারানী পরে সুবলের বেশ ধারণ করে জটিলা কুটিলার ঘর থেকে বাহির হয়ে যাচ্ছে। রাধিকার বেশ ধরি সুবলের বেশ ধরি রাধিকা চলিলা, রাধিকার পয়োধর ঢাকি, রাধিকার যে পয়োধর এ ঢাকবে কি করে? সুবলের তো বেশ ধরে যাচ্ছে। এবার সুবলের কাছে গিয়ে বলতে লাগলেন, সুবল এখনো পাই, এ পয়োধর ঢাকবো কি করে? এবার সুবল বলছে, রাধে তুই বাছুরি কোলে করে নে, বাছুরিকে কোলে করে নিলে তোর পয়োধর ঢাকা পড়ে যাবে। এবার সুবলের কথা শুনে রাধারানী বাছুরি কোলে করে নিয়ে পয়োধর ঢেকে এবার রাধা কুণ্ডের তীরে গিয়ে উপস্থিত হলেন। সুবলের বেশ দর্শন করে গোবিন্দ রাধারানীকে চিনতে পারলেন না। রাধারানীকে যখন চিনতে পারলেন না, গোবিন্দ সুবলকে বলছে, সুবল ভেবে রাধারানীকে বলছে, সুবল তুই যে একা একা এসেছিস, আমি তো তোকে রাধারানীকে নিতে পাঠিয়েছি। আমার কত দূরে আমার রাধারানী কেমন আছে? এবার সুবল রাধারানী গোবিন্দের কথা শুনে মুস্কি মুস্কি হাসছে। গোবিন্দ বলছে, দেখ সুবল, রাধারানীকে যদি আমায় না এনে দেশ আমি প্রাণ রাখবো না। বাছুরি কোল থেকে এবার গোবিন্দ রাধারানীর কথা বলতেই রাধা কুণ্ডের তীরে ঝাঁপ দিতে লাগলো। রাধারানী ঠিক তখন বাছুরি কোলে থেকে ফেলে দিয়ে গোবিন্দকে জড়ায়ে ধরলেন। এবার রাধা গোবিন্দে সুবল বেশে মিলন হলো, সুবলের বেশে মিলন হলো, সুবলের বেশে মিলন হলো, মিলন হলো, হরে হরি বলা, সুবলের বেশে মিলন হলো, রাধা গোবিন্দের রাধারানীর সঙ্গে গোবিন্দের সুবলের বেশে মিলন হলো। এইদিকে সুবল সখা যে জটিলা ভুবনে রয়ে গেল, তাহলে সুবল যদি জটিলার ঘরে থাকে তাহলে তো হবে না। তাই কি করলেন, পূর্ণমাসী ভগবতী দেবী লীলার এক প্রান্তে দাঁড়িয়ে লীলা স্মরণ করলেন। দেখলেন সুবল জটিলা ভুবনে, ললিতাকে ডাকলেন, কুন্দলতাকে ডাকলেন, ডেকে সব কথা প্রকাশ করে বললেন। এবার কুন্দলতা বলছে জটিলাকে, জটিলা মা, আমরা রাধারানীকে সঙ্গে নিয়ে ওই যমুনায় গিয়ে জল ভরে নিয়ে আসি, আইনের তো সেবা দিতে হবে। এবার জটিলা বলল, ঠিক আছে, তোমরা আমার বৌমাকে সঙ্গে করে নিয়ে যমুনা থেকে জল ভরে নিয়ে আবার ঘরে ফিরে এসো। এবার কুন্দলতা সখীগণ সব সুবলকে, রাধারানীর বেশ ধরে আছে তো, সুবলকে সঙ্গে নিয়ে রাধা কুণ্ডের তীরে এসে রাধারানীর বসন সুবলকে দিয়ে দিল ধরাছোড়া। আর সুবলের সেই নীল শাড়ি, রাধারানী নীল শাড়ি রাধারানী পরিধান করলো। পরিধান করে সেবা পরায়ণ সখীগণ রাধারানীর সেবা দিয়ে এবার আর সখীগণ রাধারানীকে সঙ্গে করে নিয়ে যমুনা থেকে সোনার কলসিতে জল ভরে নিয়ে এবার রাধারানী ঘরে গেল, রাধারানী ঘরে গেল, রাধারানী ঘরে গেল, বিফলে যায় না। আমার ভক্তিমতী মা দাদা ভাই কিছু আগে বস্ত্র দক্ষিণা দান করেছিলেন, সিঁদুর সীতা, তার সঙ্গে আমার অনেক মায়েরা বাবারা টাকা দান করেছেন। ভগবান যেন সকলের আশা বাঞ্ছা পূর্ণ করি, কৃষ্ণ ভক্তের সকল লাভ যেন করতে পারে। হরি বল।
Hare Rama